১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবী, দুনো জাহানের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ১,৫০০ বছর পূর্বে যেই ঘোষণাটা দিয়েছেন, আমার উম্মত জমিনে যখন ভূকম্পন হবে, জমিন যখন কেঁপে উঠবে, জমিন যখন নড়ে উঠবে, ভূমিকম্প যখন জমিনের উপর হবে, পৃথিবীর কোন সায়েন্টিফিকের ওষুধ, এর প্রতিষেধক, এর প্রতিরোধমূলক কেউ কোনো কিছু তৈরি করতে পারবে না। আমি রসুল বলে দিচ্ছি, ভূমিকম্পের সম্মুখীন যখন উম্মত তোমরা হইবা, যেই যেখানে আসো, মুসলমান নরনারী যেই যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাইবা, দাঁড়িয়া আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, মুয়াজ্জিনে মসজিদে যেভাবে আজান দেয়, আল্লাহর বান্দা সেখানে দাঁড়িয়ে আপনি আজান দিবেন। আজান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর রাগ বন্ধ হয়ে যায়, গোসা বন্ধ হয়ে যায়। আজানের সাথে সাথে আমার আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিবে। এটা আমাদের দেশের জন্য সবচেয়ে একটা ভয়াবহ একটা দুর্যোগ, ভয়াবহ একটা বিপদ। আবার আজকের দিনও যারা এগুলো নিয়ে যারা রিসার্চ করে থাকে, এরা আজকের দিনও আমাদেরকে সতর্ক করেছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে কিংবা আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হবে। সেটা আমাদেরকে একটু সতর্কবার্তা দিয়েছে, একটু আগে আমাদেরকে সতর্কবার্তা দিয়েছে। এত বড় একটা সতর্কবার্তা পাওয়ার পরও ভূমিকম্প, বাংলাদেশে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিপদ কিনা? আওয়াজ দেন, এটা আমাদের জন্য বড় বিপদ কিনা? একটু আওয়াজ দিবেন আপনারা। ভূমিকম্প প্রতিরোধ করতে পারে পৃথিবীর কোন টেকনোশিয়ান? পৃথিবীতে মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্স, যারা সায়েন্টিফিক, যারা বিজ্ঞানী, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারে এমন কিছু অস্ত্র শস্ত্র কি পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে, তৈরি করতে পেরেছে? এটা তো আল্লাহর, এটা একটা যুদ্ধ। যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, এটা মোকাবেলা করার শক্তি কি মানুষের আছে? পৃথিবীর কোন শক্তিধর রাষ্ট্রের আছে? ঘূর্ণিঝড়, সাইক্লোন, ভূকম্প, ভূমিকম্প, পানিকম্প, প্রাকৃতিক যে দুর্যোগ বারে আমরা সম্মুখীন হচ্ছি, কোভিড-19, এই যে করোনা মহামারী, এগুলা মোকাবেলা করার ক্ষমতা মানুষের আছে? আওয়াজ দিয়ে বলেন। এগুলোকে প্রতিরোধ করার জন্য, এগুলোকে মোকাবেলা করার জন্য সেরকম কোন শক্তি, কুওয়াত, তাকত, সেই জাতীয় কোন আবিষ্কার আমার আপনার পৃথিবীর কোন মানুষের আছে কিনা? এগুলোর জন্য বাঁচতে হলে, এগুলো থেকে জাতিকে রক্ষা করতে হলে, এগুলো থেকে জাতিকে হেফাজত করতে হলে তাহলে উপায় একটাই, সেটাই হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা ছাড়া, আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া এই জাতীয় প্রাকৃতিক এই দুর্যোগ, প্রাকৃতিক এই বলা মুসিবত, হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ অ্যাক্সিডেন্ট গুলো থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এবং মত হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলি আমার বাবারা, ভাইয়েরা, সৈয়দ সারুর যুব সংগম যেই বাজার আজকে শুনছেন, বড় ধরনের সতর্ক আমাদেরকে একটু আগে শোনানো হয়েছে। বাংলাদেশ ভয়াবহ বিপদের জন্য অপেক্ষা করছে।
সবার কাছে একটা মেসেজ আমরা পৌঁছাতে চাই। তওবার নিয়তে আপনি, আপনার ছেলে তওবার নিয়তে আজকের এই মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিলে কোরআনের বয়ান হবে, হাদিসের বয়ান হবে, আল্লাহর নবীর উপর মহব্বতের যেই দরুদ শরীফ পড়া হবে। এগুলার কারণে আমার আল্লাহ আমাকে আপনাকে, গোড়া জাতিকে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমার আল্লাহ হেফাজত করতে পারে। পারেন কিনা? আর কোনো পথ আছে? আর কোনো পথ নাই। আমার বাবারা ভাইরা, ভূমিকম্প এটাকে রোধ করার জন্য, এটার মোকাবেলা করার জন্য কোন অস্ত্র শস্ত্র আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানীরা বানাতে পারে নাই। আগামীতে কি বানাতে পারবে? আগামী বছর বানাতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত সায়েন্টিফিক যারা আছে, বিজ্ঞানী আছে, এদেরকে যদি কিয়ামত পর্যন্ত যদি সময় দেওয়া হয়, ভূমিকম্প প্রতিরোধের জন্য, ভূমিকম্পের মোকাবেলা করার জন্য, প্রাকৃতিক এই দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিফিক, কোনো ঔষধ, কোনো কিছু, কোনো অস্ত্র শস্ত্র তৈরি করতে পারবে না। পারবে? আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যতগুলো দুর্যোগ, যতগুলো বিপদ মুসিবত পৃথিবীর জমিনের মধ্যে হয়ে থাকে, মুসিবত কেন হয়? এই যে ভয়াবহ দুর্যোগ, ভয়াবহ বিপদ, এটা কেন হয়? জাহারাল ফাসাদে ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত ধরনের বিপদ হয়ে থাকে, যত ধরনের দুর্যোগ, জলে এবং স্থলে যত ধরনের আফত এবং বিপদ, মুসিবত, দুর্ঘটনার আমরা শিকার হয়ে থাকি, এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই করা। এটা হচ্ছে আমাদের দুই হাতের কামাই করা অর্জিত ফসলের ফল। অর্থাৎ বান্দা যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম যখন বান্দা না মানে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং অর্ডার বান্দা যখন অমান্য করে, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করে, আল্লাহর দ্বীনকে যখন বান্দা মানতে চায় না, আল্লাহর দ্বীনকে যখন মূল্যায়ন করতে চায় না, রাসূলুল্লাহর জীবন ব্যবস্থাকে বান্দারা যখন মানতে চায় না, তখন আকাশের মালিক, সাত জমিনের মালিক, সাত আসমানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, মহান আরশের মালিক, উনি রাগ হয়ে যান, রাগান্বিত হয়ে যান, উনি রেগে যান। আর রেগে গিয়ে ফেরেশতাকে হুকুম করে, ওগো ফেরেশতা, জমিনকে একটু নাড়া দাও। জমিনকে একটু কি দাও? একটু নাড়া দাও। জমিনকে একটু কি দাও? নাড়া দাও। ওই যে আমরা বড়ই গাছে, বড়ই গাছে ধরো যখন আমরা যখন নাড়া দিয়ে থাকি, বড়ই পড়ে কিনা? পড়ে কিনা? এই জমিনকে একটু নাড়া দেয়। ফেরেশতাকে নির্দেশ দেয়, ওগো ফেরেশতা, জমিনকে একটু নাড়া দাও, জমিনকে একটু হরকত করো, জমিনকে একটু নাড়াচাড়া করো। 5.6 মাত্রা, 3.6 মাত্রা, 5.6 মাত্রা একটুখানি ভূমিকম্প, একটুখানি জমিন যখন কম্পন দিয়ে থাকে, তাহলে বোঝা যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছুদিন, কয়েকদিন আগে আমরা সেটা দেখেছি। সুতরাং আল্লাহর বান্দা, বিপদ আমাদের সম্মুখে, আমরা বিপদের মুখোমুখি হয়েছি। বিপদ এটা আসবে, আসতেছে, সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। ওগো আল্লাহর বান্দা, জীবনে যত ধরনের গুনাহ করেছো, আমার আপনার গুনার কারণে, ইনসানের গুনার কারণে, মানুষের গুনার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়ে এই জাতীয় ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করার,
সুতরাং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর গোসা, আল্লাহর রাগ থেকে বাঁচবার জন্য বান্দা আপনি যেই গুনাহ করেন, আমি যেই গুনাহ করি, আপনি যেই গুনাহ করেন, ওই গুনাহ থেকে আমাকে আপনাকে এই মুহূর্তে তওবা করতে হবে। এই মুহূর্তে কি করতে হবে? আমরা তওবা করতে রাজি আছি কিনা? সেই জন্য যারা মাহফিলে বসেছেন তওবার নিয়তে বসেন। আমার আল্লাহ চাইলে এরকম একটা মাহফিলে তওবার মাধ্যমে বড় বড় বিপদ, বড় বড় মহামারী, বড় বড় দুর্যোগ, বড় বড় এই ভূমিকম্প থেকে আমার এই দেশ, আমার আল্লাহ হেফাজত করতে পারে কিনা? আওয়াজ দেন, হেফাজত করতে পারে কিনা? আমাদের দেশে, মুসলমানের দেশ, এখানে এমন কোনো দিন নাই, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট, এমন কোনো ঘন্টা নাই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা দুর্নীতি করি না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাই না এমন কোন লোক আছে? বলেন। এখন তো ওলামায়ে কেরাম সুদের কথা বলে না। এখন ওলামায়ে কেরাম সুদের কথা বলে না? কি আশ্চর্য! সুদের কথা ওলামায়ে কেরাম বলে না। সুদ খাই না এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন? আপনি খুঁজে পাবেন না। আল্লাহর নবী, দোনো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন, কিয়ামতের ছোট ছোট লক্ষণের মধ্যে, কিয়ামত আসার আগে কিছু লক্ষণ হবে, লক্ষণ দেখা দিবে, কিছু নিদর্শন, কিয়ামতের কিছু নিদর্শন আমার উম্মত দেখতে পাবে। কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে, কিয়ামতের আগে এমন কোন ব্যক্তি বাকি থাকবে না যে ব্যক্তিটা সুদের লেনদেনের সাথে জড়িত হবে না। কোন ব্যক্তি সুদের লেনদেনের সাথে, যারা বড় টাকাওয়ালা বা যারা বড় পয়সাওয়ালা যারা আছে, এরা কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করে, ব্যাংকের সাথে। মধ্যবিত্ত যারা আছে এরা কিন্তু বীমার সাথে, এরা কিন্তু কিসের সাথে? বীমা। নিম্নবিত্ত গরিব যারা আছে এরা কিস্তির সাথে, কেউ ব্যাংকের সাথে, কেউ বীমার সাথে, আর কেউ ১০,০০০ টাকা ৫,০০০ টাকা কিস্তি নেই না এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন? আছে কিনা? তো সুদ খাওয়া কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? সুদ খাওয়া কি এটা নেক আমল না বদ আমল? সুদ আপনি খাবেন, সুদি টাকা নিবেন, সুদি টাকা লাগাবেন, আবার ভূমিকম্প আসলো আপনি ভয় পাবেন। এটা তো আমি আপনার গুনার কারণে, আমি আপনার গুনার কারণে, আমার গুনার কারণে মহান রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছেন। বান্দা, যেই সুদকে আমি আল্লাহ হারাম করেছি সেই সুদকে তুমি হালাল করেছো, সুদের ব্যবসার সাথে, সুদের লেনদেনের সাথেই তুমি জড়িত হয়ে গেছো। এমন কোনো দিন নাই ঘুষ খাই না। বলেন, ঘুষ খাই না। আমাদের বাংলাদেশে এমন কোন সাধু ব্যক্তি আপনি পাইবেন? এমন কোন সাধু ব্যক্তি আপনি ঘুষ খাই না। আপনি একটা মসজিদের ফাইলও যদি ওই টেবিলে নেন, অফিসারের সামনে যে টেবিল আছে ওই টেবিলে যদি একটা মসজিদের ফাইলও যদি আপনি নেন, অফিসারকে বলেন, অফিসার সাহেব এটা মসজিদের ফাইল, এরপরও অফিসার শুনে না যে আমার বাম হাতের এটা দরকার হবে। কি হবে? আমার বাম হাতের এটা একটা মসজিদের ফাইল, একটা মাদ্রাসার ফাইল, একটা এতিমখানার ফাইল, এটাও তো এটার মধ্যে দস্তখত করতে অফিসারকে কি দিতে হয়? ঘুষ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ ঘুষ আমাদের এই দেশে হচ্ছে, কি পরিমাণ সুদের লেনদেন আমাদের এই দেশে হচ্ছে। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটা কি মুসলমানের কাজ? আওয়াজ করেন। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটা কি আমাদের কাজ?
এটা কি মুসলমানের কাজ? এটা কি নবীজি বলেছেন? আল্লাহর কোরআন কড়াভাবে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কড়াভাবে নিষেধ করেছেন, আমার উম্মত ঘুষ খাইও না, সুদ খাইও না, ঘুষের লেনদেন করো না, সুদের লেনদেন করো না, প্রতারণা করো না, মাপে কম দিও না, কারো জায়গা টেলিও না, কারো আইল টেলিও না, নারীরা তোমরা বেপরদায় চলো না, নামাজ যেভাবে পড়স পর্দা করা সেভাবে পড়স, অশ্লীল হইও না, টিকটক করিও না। আমার আল্লাহ তার হাবিব বারে বারে ঘোষণা করার পরও আমরা আল্লাহর সেই নির্দেশগুলো আমরা মানছি না, আল্লাহর অর্ডারগুলো, আল্লাহর হুকুমগুলো আমরা মানছি না। আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর অর্ডার না মানলে, রাসূলুল্লাহর বিধান যদি আপনি না মানেন, হাত্তা ইয়াতি আল্লাহু আমরার, তাহলে আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবের অপেক্ষায় আছি, এটা হচ্ছে আমাদের গুনার ফসল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আবু বকর সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে আফজালুল বশর, আফজালুন নাস, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। উম্মতের মধ্যে নবীদের পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ, যিনি সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর। জোরে বলেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহু আকবার বলেন। আমরা ভূমিকম্পের মতো এই মহা বিপদ, মহা দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ চাই কি চাই না? আওয়াজ দিয়ে কথা বলেন। আমরা এই ভূমিকম্প, ভূকম্পন থেকে আমি এবং আমরা, আমার এই দেশ রক্ষা হোক, এটা আমরা চাই কি চাই না? ভূমিকম্প থেকে হেফাজতে থাকার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন, কোনো অস্ত্র শস্ত্র আজ পর্যন্ত কোনো সাইন্টিফিক, কোনো বিজ্ঞানী যখন আবিষ্কার করতে পারে নাই, তাহলে ঔষধ পাইলেন, ভূমিকম্পের ঔষধ পাইলেন, ঔষধ দিয়েছেন কে? আমার নবী। সুবহানাল্লাহ। আজান সবাই জানেন? আওয়াজ করেন। আজান সবাই জানেন কিনা? মুয়াজ্জিন মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তাই হচ্ছে আজান। নামাজের আগে মুয়াজ্জিন যা বলে তাই হচ্ছে কি? এমন কোন মুসলমান নাই যে আজানের আলফাজগুলো পারে না। ভূমিকম্প আসবে সাথে সাথে আপনি যে অবস্থায় আছেন ওযু করার প্রয়োজন নাই, কারণ এটা তো 2-3 সেকেন্ড। মুসলমান কখনো অপবিত্র হয় না, মুসলমান কখনো কি হয় না?
মুসলমান মানে পবিত্র। মুসলমান মানে কি? একজন অমুসলিমকে যদি বাংলাদেশের সমস্ত সাবান এনে এর যদি গোসল করান, অমুসলমান কখনো পবিত্র হবে? তাহলে পবিত্রতার সম্পর্ক ওযুর সাথে নয়, গোসলের সাথে নয়, পবিত্রতার সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে। সুবহানাল্লাহ। পবিত্রতার সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যার হাত ধরে মসজিদে ঢুকছেন, আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা আল্লাহর নবী দেখে পিছনে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবু হুরায়রা আবারও আল্লাহর নবীর সাথে মিলিত হলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা, এতক্ষণ তুমি কোথায় ছিলা? হযরতে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক ছিলাম। আমি কি ছিলাম? নাপাক। দুই ধরনের, কিছু নাপাকের জন্য ওযুর প্রয়োজন, কিছু নাপাকের জন্য গোসলের প্রয়োজন। আবু হুরায়রা ওযু দিয়ে যে পবিত্রতা সেটা নয়, গোসলের মাধ্যমে যে পবিত্রতা অর্জন করতে হয়, আবু হুরায়রার সেটা হয়েছে। আবু হুরায়রা গোসল করে আল্লাহর নবীর সাথে মিলিত হলেন। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আবু হুরায়রা, তুমি কোথায় ছিলা? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক ছিলাম, সেই জন্য মসজিদে ঢুকি নাই। এবার আল্লাহর নবী বলতেছে, ও গো আবু হুরায়রা, শুনে রাখো, মুসলমান কখনো নাপাক হয় না। মুসলমান কখনো কি হয় না? নাপাক। নাপাক থেকে পাক হওয়ার জন্য ওযু গোসলের সম্পর্ক নয়, নাপাক থেকে পাক হওয়ার জন্য কলিমার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। পৃথিবীর সব পানি দিয়েও যদি একজন নন মুসলিমকে যদি আপনি দৌত করেন, পৃথিবীর সব পানি দিয়ে, সব সাবান দিয়ে একজন নন মুসলিমকে যদি আপনি দৌত করেন, নন মুসলিম কখনো পাক হবে না। যেই মাত্র নন মুসলিম পড়ে দিবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াহদানিয়তের সাক্ষী আর রাসালাতের সাক্ষী দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহর নবীর নবুয়তের জবানে তাকে পবিত্র ঘোষণা করা হয়ে থাকে। সেই অর্থে পৃথিবীর সমস্ত মুসলমান পাক না নাপাক? পাক না নাপাক? আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা কত বলেন? পৃথিবীতে বর্তমান মানুষ কত বসবাস করে? প্রায় 800 কোটি। বলেন ভাই, একটু খবর রাখবে না? কত? 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। সবাই কি পাক? সবাই কি পাক? 800 কোটি মানুষের মধ্যে সবাই পাক নয়। পাক শুধুমাত্র তারাই যারা কলিমা শরীফ তেলাওয়াত করেছে, যারা কলমা পড়ে মুসলমান হয়েছে। 800 কোটি মানুষের মধ্যে কলমা পড়ুয়া, যারা কলমা পড়ে যারা মুসলমান হয়েছে, যারা মুসলমান আছে, তাদের সংখ্যা হচ্ছে 200 কোটি। তাহলে পবিত্র মানুষের সংখ্যা পৃথিবীতে কত? কত? 200 কোটি। কত মানুষ? কত? 800 কোটি মানুষ। কত? তাহলে পবিত্র মানুষের সংখ্যা বেশি না অপবিত্র মানুষের সংখ্যা বেশি? তাহলে এতগুলো অপবিত্র মানুষ পৃথিবীতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব যে আমাদেরকে দিচ্ছে না, সেটা শুকরিয়া আদায় করেন। নাপাক মানুষের সংখ্যা বেশি না পাক মানুষের সংখ্যা বেশি? আল্লাহকে মানে এরকম সংখ্যা বেশি না আল্লাহকে মানেন এরকম সংখ্যা বেশি? পৃথিবীতে নাফরমানের সংখ্যা বেশি কিনা? নাফরমানের সংখ্যা বেশি, নাপাক মানুষের সংখ্যা বেশি, গুনাহগারের সংখ্যা বেশি। প্রায় 600 কোটি গুনাহগার, 600 কোটি নাপাক, 200 কোটি পাক। তাহলে পাকের চেয়ে নাপাক বেশি কিনা? তাহলে এতগুলো নাপাক মানুষ থাকার পরও তাহলে সেকেন্ডে সেকেন্ডে যেখানে বিপদ আসার কথা
সেকেন্ডে সেকেন্ডে যেখানে আযাব আর গজব আসার কথা, সেইখানে এখনো আমরা হেফাজতে আছি। এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাদের উপর, আপনার উপর, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপর আমার আল্লাহ এখনো দয়া করে যাচ্ছেন, মায়া করে যাচ্ছেন। যেই পরিমাণ আমরা গুনাহ করছি, নাফরমানি করছি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের উপর বিপদ আসার কথা ছিল। এরপরও আল্লাহ আমাকে, আপনাকে, পৃথিবীর তামাম মানুষকে আমার আল্লাহ হেফাজত করেছে। সেটা আমার আপনার কোয়ালিটি নয়, আমার আপনার আমল নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আনতা ফীহিম মা কান আল্লাহু লিউআযযিবাহুম ও আনতা ফীহিম। হাবিব, আপনি আপনার উম্মতের মাঝে রয়েছেন, উম্মতের মাঝে আপনি আছেন হাবিব। ওগো হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি আপনার উম্মতের মাঝে, ওয়ান্তা ফীহিম, উম্মতের মাঝে রয়েছেন। আমি আল্লাহ কিভাবে আপনার উম্মতদেরকে গজব দিতে পারি? রাসূল তো আমাদের মাঝে আছেন, সেই জন্য আমার আল্লাহ আমাদের উপর বিপদ, আমাদের উপর মুসিবত দিচ্ছেন না। না হয় বহু অনেক আগে আমাকে আপনাকে ধ্বংস করে দেওয়ার কথা। সেই জন্য আমার বাবারা, ভাইরা, ভূমিকম্প যখন হবে, জমিন যখন কেঁপে উঠবে, বাংলাদেশের র্যাবকে যদি আপনি একটা বিবৃতি দিতে বলেন, র্যাব বাহিনীর প্রধানকে কিংবা সেনাবাহিনীর প্রধানকে, সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, ভূমিকম্পকে হুমকি দিয়ে একটা বিবৃতি দিতে বলেন। আচ্ছা, ভূমিকম্পকে কারো হুমকি দমকি শুনে বাংলাদেশের সেনাবাহিনী যদি মেশিন গান নিয়ে যদি এই ভূমিকম্পের দিকে যে তাক করে থাকে, বাংলাদেশের সমস্ত পুলিশ, সেনাবাহিনীর সমস্ত সদস্য, র্যাব বাহিনীর সমস্ত সদস্য, বিজিবির সমস্ত সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের চতুর্পাশে যদি এভাবে যদি তাক করে থাকে, ভূমিকম্প কি ভয় পেয়ে যাবে? পালিয়ে চলে যাবে? পালিয়ে? বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যেই ব্যক্তি, ভয়ঙ্কর টেরর, ওই ব্যক্তির নাম কি? পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে টেরর, সবচেয়ে সন্ত্রাসী ব্যক্তির নাম কি বলেন? বলেন বলেন। একজন নেতানিয়াহু বলছে, আরেকজন বলেন, বলেন না, বলেন, বড় করে বলেন। ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড, কথা আছে না, চল নাচে কুণ্ডর বলে। নেতানিয়াহু এটা তো চল নাচে কিসের বলে? কুণ্ডর বলে। কিসের বলে? কুণ্ডর বলে। কুণ্ডকে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড, আমি চ্যালেঞ্জ করে বলে, এই ডোনাল্ড ট্রাম্প, তুমি নিজেকে সুপার পাওয়ার মনে করো, সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী তুমি মনে করো। ডোনাল্ড ট্রাম্প, আমি তোমাকে বলতে চাই, তোমার যদি সৎ সাহস থাকে, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি সাহস থাকে, তোমার বাহিনীর শক্তি সাহস যদি তোমার ভিতরে যদি থাকে, তুমি একটা বিবৃতি দাও। ট্রাম্পের মতো একজন শক্তিধর মানুষ পৃথিবীতে কেউ নাই। আর ডোনাল্ড ট্রাম্পকে বলো যে ভূমিকম্পকে একটা হুমকি দেওয়ার জন্য, পারবে? আচ্ছা, ভূমিকম্প কি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে? নেতানিয়াহুর কথা শুনবে? সেনাবাহিনীর প্রধানের কথা শুনবে? র্যাব বাহিনীর প্রধানের কথা শুনবে? ভূমিকম্প কারো কথা শুনে না। ভূমিকম্প শুনে একমাত্র কার কথা? বলেন, কার কথা? সেই জন্য ভূমিকম্প যখন হয়, জমিন যখন কম্পন করে উঠে, জমিন যখন কেঁপে উঠে, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত তোমরা যেখানে আছো সেখানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান স্টার্ট করো। আমার উম্মত, তুমি যখন আযান স্টার্ট করবা, আযানের ধ্বনি যখন তুমি দিবা, আমার উম্মত, এই আযানে এমন কি আছে, আযানের ধ্বনি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়, রাগ ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়। আল্লাহর মহানত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, রসুলুল্লাহর কথা এই আযানে
ধ্বনিত হবার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথা ধ্বনিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহর রাগ, সাথে সাথে আমার আল্লাহর রাগ এটা থেমে যায়, এটা গোসা বন্ধ হয়ে যায়। জমিনকে সাথে সাথে হুকুম করে, জমিন আর কম্পন করো না, আমার বান্দা আমার হাবিবের স্লোগান দিচ্ছে। ওয়াহদানিয়তের স্লোগান আর রিসালাতের স্লোগান যখন জমিনের মধ্যেই ধ্বনিত হবে, যত বড় বিপদ হোক না কেন, আগুন লাগুক না কেন, ভূমিকম্প হোক না কেন, যত ধরনের বিপদ আপদ মুসিবত দুর্ঘটনা হঠাৎ অ্যাক্সিডেন্টের মুখোমুখি উম্মত যখন হবে, আজানের ধ্বনি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বিপদ ওই গজব মুহূর্তের ভিতরে বন্ধ করে দে, এবং মানুষদেরকে এটাই মেসেজ দিয়ে থাকে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনের আতাত করো, আল্লাহর আনুগত্য করো, রসুলের রিসালাত রসুলের নবুয়তকেই তুমি মেনে নাও। আল্লাহর আনুগত্য, রসুলের রিসালাত, নবীর নবুয়ত যদি তুমি মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি সম্মানী হয়ে গেলা। আর সম্মানী ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আমি আল্লাহর কাছে আবেদন করে, সেই আবেদন আমি আল্লাহ মুহূর্তের ভিতরে গ্রহণ করে আযাব বন্ধ করে থাকি। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, যেই কারণে আমরা প্রতিটি মুহূর্ত মুসিবতের মুখোমুখি হচ্ছি, প্রতিটি মুহূর্ত আমরা বিপদের মুখোমুখি হচ্ছি, আমরা তওবা করব। তওবা মানে ফিরে আসা, তাবা ইয়াতুবু রাজা ইয়ারজিউ, লৌট আনা, ওয়াপস হোনা, রিটার্ন হওয়া। তওবা মানে কি? ফিরে আসা। অবৈধ সন্তান ঘর থেকে বের হয়ে গেল, মা বলে সন্তান ফিরে আয়, ফিরে আয়। সন্তানের দিকে তাকাইয়া তাকে মা, সন্তান ফিরে আসবে, মা বলে সন্তান ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। অবাধ্য সন্তান মায়ের কথা শুনে যখন ঘরে চলে আসে, ঘরে যখন ফিরে আসে, মা এত বেশি খুশি হয়, আল্লাহর আরশও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বান্দা যখন নাফরমানি করে, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অপরাধ করে, তখন ওই বান্দা যদি তওবা করে, তাবা ইয়াতুবু রাজা ইয়ারজিউ, এটা রিটার্ন হওয়া, ওয়াপস আসা, ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকেই ফিরে আসা, নাফরমানি থেকেই ফিরে আসা, অপরাধ থেকেই ফিরে আসা, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসা, গুনাহ থেকে সওয়াবের দিকেই ফিরে আসা, অসৎ স্বভাব থেকে সৎ স্বভাবের দিকেই ফিরে আসা, এটা হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় তওবা। এরকম তওবা যদি আপনি করতে পারেন, তাহলে বিপদ আপদ বন্ধ হবে, বিপদ আপদ বন্ধ হবে। আমার বাবারা ভাইরা, আর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আমার কথা শেষের দিকে, যেহেতু আজকের বক্তা অন্যতম বিশেষ আলোচক, সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহ সুফি মুফতি মঈনুদ্দিন ফুলফুরি সাহেব মঞ্চে উপবিষ্ট হয়েছেন, মঞ্চে তশরিফ এনেছেন। একটু পরেই ওনার বয়ান আপনারা শুনতে পাবেন। অনেক দূর ঢাকা থেকে উনি এসেছেন, উনি ঢাকা থেকেই এখানেই এসেছেন, আর আপনি এই বাসা থেকে এখানে আসতে পারলেন না। এটা কিসমতে থাকতে হবে, থাকতে হবে কিনা, এটা কপালে কপালে থাকতে হয়। সবার কাছে অনুরোধ করব যে আপনি দূর থেকে, এই যে কিশোরগঞ্জ ভৈরব থেকে এখানে মেহমানরা আসবে, আজকে নজরুল ইসলাম ভৈরবী কিশোরগঞ্জ থেকে আসবে, ঢাকার মেহমান চলে এসেছে। আমি আপনার কাছে অনুরোধ করব কিছুক্ষণের জন্য আপনি মাহফিলে বসেন, কারণ বিপদের কথা তো একটু আগে ঘোষণা করেছে। আমার বাবারা ভাইয়েরা, হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে, ভরপুর মজলিসের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করলেন, আমার উম্মতের মধ্যে 360টি সৎ স্বভাব যার ভিতরে থাকবে, 360টি সৎ স্বভাবের মধ্যে একটা সৎ স্বভাব, ভালো অভ্যাস,
360টি ভালো অভ্যাসের মধ্যে যদি একটা অভ্যাস, 360টি সৎ স্বভাবের মধ্যে যদি একটা সৎ স্বভাব আমার কোন উম্মতের মধ্যে যদি থাকে, আমার উম্মত ওই সৎ স্বভাবের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা? 360টি থেকে যে কোনো একটা, 360টি থেকে। তাহলে আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ চাইলে 2টির কথা বলতে পারতেন, 3টির কথা বলতে পারেন, 3টি সৎ স্বভাব, 5টি সৎ স্বভাব, 360টি থেকে। আল্লাহ চাইলে 10টির কথা বলতে পারতেন, 20টির কথা বলতে পারতেন, 30টার কথা বলতে পারতেন, 50টির কথা বলতে পারতেন। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ তার বান্দার প্রতি কত দয়া, কত মেহেরবান। আমার আল্লাহ বলেছেন, আমার কোন বান্দার যদি আমি উন্নতি চাই, বান্দার যদি আমি প্রমোশন চাই, আমি যদি বান্দার জীবনের সৌন্দর্য চাই, আখিরাত যদি বান্দার আমি সুন্দর করতে চাই, আমি আল্লাহ আমার ওই বান্দার ভিতরে 360টি সৎ স্বভাবের মধ্যে যে কোনো একটি স্বভাব আমি আমার বান্দার মধ্যে তৈরি করে দিই। আর ওই বান্দা ওই সৎ স্বভাবের কারণে আল্লাহর 8টি জান্নাতের মধ্যে যে কোনো একটিতে ঢোকার পারমিশন পাবে। এখন এই কথা বলার পরে সিদ্দিক আকবর বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে কয়টি আছে? 360টির মধ্যে, 360টি সৎ স্বভাবের মধ্যে আমার মধ্যে কয়টি আছে? আল্লাহর নবী আবু বকরের এই প্রশ্নের জবাবে নবুয়তের কণ্ঠে আল্লাহর নবী ঘোষণা করলেন, ওগো আমি আবু বকর, আমি রাসূল নবুয়তের জবানে বলছি, নবুয়তের চোখে আমি দেখছি আল্লাহ রাব্বুল আলামিন যে 360টি সৎ স্বভাবের কথা বলেছে, সব সৎ স্বভাবগুলো, 360টি সৎ স্বভাবগুলো আবু বকর আমার আল্লাহ তোমার ভিতরে পয়দা করেছে। 360টি তোমার ভিতরে আছে, 360টি তোমার ভিতরে আছে। সেই আবু বকরের ওফাত শরীফের এই মাস রবিউল সানির 22 তারিখ, আজকে এখানে যারা আসবে তারা আবু বকরের ফয়েজ পাবে। আবু বকরের ফয়েজ যারা পাবে, কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ পাবে। আর নবীর সুপারিশ যাদের তাকদীরে নসিব হবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। কথা বলেন ঠিক কিনা? এক ব্যক্তি এসে, আস-সাওয়াইকুল মুহরাকা বিশ্ববিখ্যাত একটা কিতাব, এক ব্যক্তি এসে হযরতে, এটা বর্ণনা করছেন হযরতে জাফর সাদেক বর্ণনা করেন হযরত ইমাম বাকের থেকে। ইমাম বাকের বর্ণনা করেন হযরত ইমামে জয়নুল আবিদিন থেকে। তাহলে ইমামে জয়নুল আবিদিনের ছেলে হচ্ছে ইমাম বাকের, ইমাম বাকেরের ছেলে হচ্ছে ইমাম জাফর সাদেক। হযরত ইমাম বাকের বর্ণনা করেন যে আমি আমার আব্বার সামনে, আব্বার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলেন, হে জয়নুল আবেদিন, আবু বকরের ব্যাপারে আমাকে কিছু বলেন। হযরত ইমামে জয়নুল আবেদিন বললেন, কোন আবু বকর? আবু বকর সিদ্দিক, শুধুমাত্র সিদ্দিক বলেছেন। আর লোকটা বলতেছে, আপনিও কি আবু বকরকে সিদ্দিক মানেন? ইমামে জয়নুল আবেদিন যখন বলতে কোন আবু বকর? আবু বকর সিদ্দিক। সিদ্দিক বলাতে লোকটা বলতেছে, আপনিও কি আবু বকরকে সিদ্দিক মানেন? নাম তো আবু বকর, নাম কি? আবু বকর। রাসূলুল্লাহর কথা সর্বপ্রথম বিশ্বাস যিনি করেছেন, কোন সোসারা ছাড়া, কোন ধরনের প্রশ্ন ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কলেমার দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যিনি এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, আল্লাহর নবী তাকে সিদ্দিক উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনিও কি তাকে সিদ্দিক মানেন? এবার জয়নুল আবেদিন ওই লোকের জবাবে বলেন, গো আল্লাহর বান্দা, কদ সাম্মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকান ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসারা, ফামান লাম ইউসাম্মা সিদ্দিকান ফালা
সাদ্দাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফাযাহাব ফাহাব্বা আবু বকর ওয়া উমরা। ওগো আল্লাহর বান্দা, সিদ্দিক তো আমি বলি নাই, এই সিদ্দিক এটা নামকরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরকে সিদ্দিক উপহার দিয়েছে আমি নয়, আবু বকরকে সিদ্দিক উপহার দিয়েছেন আমার নবী। এবং মুহাজিরিন যারা আছে, আনসারিন যারা আছে, যেই ব্যক্তি আবু বকরকে সিদ্দিক মানবে না, দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ তাকে সদাকতের তালিকায় রাখবে না। অতঃপর তুমি যাও আর আবু বকর এবং উমরকে মহব্বত করো, আবু বকর এবং উমরকে মহব্বত করে তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। বলে ঈমানের পরিপূর্ণতার জন্য, রাসূলুল্লাহর প্রেম এবং ভালোবাসা পাওয়ার জন্য, আনসারিন এবং মুহাজিরিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে বান্দা প্রিয় এবং মুহিব হওয়ার জন্য আবু বকরকে সিদ্দিক মানতে হবে। আবু বকরের ভালোবাসা বলেছে ফাহাব্বা, তুমি যাও আর আবু বকরকে মহব্বত করো। ও উমরা, উমরকে মহব্বত করো। অর্থাৎ আবু বকর, উমর, উসমান, মওলা আলী, তামাম সাহাবাই کرام, এদেরকে যদি আপনি মহব্বতের তালিকায় আনতে না পারেন, আপনার হৃদয়ে, আপনার কলিজায় এদেরকে যদি আপনি ভালোবাসার জায়গা যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন না। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার জন্য নসিব হবে না। তাহলে আল্লাহর ইবাদতের পরে, রাসূলুল্লাহর ভালোবাসার পরে সাহাবায়ে কেরামের ভালোবাসা রাখবে, মাযহাবের ইমামদের ভালোবাসা রাখবে, ইমামে আজমের মহব্বত লাগবে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গৌসে পাক, শাইনশাহ বাগদাদ, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, নাসিরউদ্দিন সিবাতালার, গৌসে মাইজভান্ডার, শাহে আমানতের, আউলিয়ায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত আপনার কলিজায় যদি আপনি রাখতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে আপনি হবেন মুমিনে কামেল, আপনি হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর প্রিয় বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতে সুন্দর সুন্দর ঘরগুলো রেখে দিয়েছেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ।